শতকের শেষ থেকে এই দেশে সংবাদ মাধ্যমের আত্মপ্রকাশ। কলকাতায় শুরু হলো জেমস হিকির বেঙ্গল গেজেট, অর্থাৎ হিকি সাহেবের বেঙ্গল গেজেট। 19 শতকের প্রথম ভাগে বাংলায় শুরু হলো ভারতের প্রথম ও প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট। এরপর গেছে অনেকটা সময়, অনেক বদল ঘটেছে, বিবর্তন হয়েছে সংবাদ মাধ্যমে। প্রিন্ট টেলিভিশন থেকে এখন ডিজিটাল। কিন্তু কি বদলায়নি? বদলায়নি বাঙালিয়ানা। সেকাল হোক বা একাল, বাংলা ও বাঙালির গর্বের ঐতিহ্যকে যিনি আজও বহন করে চলেছেন স্থির বিশ্বাসে, যিনি বিশ্বাস করেন বাংলা ও বাঙালি পারে নতুন দিশা দেখাতে, তিনি আমাদের সবার গর্বের TV9 নেটওয়ার্কের এমডি, আমার ব্যক্তিগত ভীষণ পছন্দের একটি মানুষ, শ্রী বরুণ দাস। এই বিশাল কর্মযজ্ঞের কাণ্ডারে তিনি কাজে বিশ্বাসী। প্রতিনিয়ত TV9 বাংলা এবং গোটা TV9 নিউজ নেটওয়ার্ককে নিয়ে যাচ্ছেন অন্য উচ্চতায়। তিনি স্বপ্ন দেখেন বিশ্বের দরবারে ভারতের স্বর পৌঁছে দেওয়ার। তিনি একমাত্র বাঙালি যিনি সর্বভারতীয় স্তরে একজন মিডিয়া কর্ণধার। তারই দূরদর্শিতা ও ভাবনা থেকে শুরু এই নক্ষত্র সম্মান। মঞ্চে আমন্ত্রণ জানাই ভারতের মিডিয়া জগতের নক্ষত্র শ্রী বরুণ দাস মহাশয়কে। Thank you, Shobhushanit Tota. Thanks a lot for your kind words. শুভ সন্ধ্যা, স্বাগত আপনাদের সবাইকে আরেকবার। এই বছরটা যখন শুরু হয়, আমি আমার পার্সোনাল সার্কেলে বন্ধুবান্ধব, কলিগস, আত্মীয়দের বলছিলাম 2025 বছরটা একটা ইনফ্লেকশন পয়েন্ট হতে চলেছে। মানে গোটা বিশ্বের জনসাধারণের জীবনধারায় একটা আমূল পরিবর্তন হতে পারে। I thought life is not going to be the same anymore. আমাদের সবার সামনে দুটো অপশনস থাকবে, either perish or flourish. উত্থান অথবা পতন, এক জায়গায় কেউ থাকবো না। এটা আমি কোনো ভবিষ্যৎবাণী করছিলাম না। দুটো ব্যাপার আমাকে প্রভাবিত করেছিল। প্রথমটা হচ্ছে AI। অল টেকনোলজিক্যাল ইনভেনশনস যেগুলো আমরা দেখেছি, চাকা, ইলেকট্রিসিটি, এয়ার ট্রাভেল, সিলিকন ওয়েফার, IT বা কম্পিউটার, ইন্টারনেট, এগুলো মানব ইতিহাসকে একটা নতুন পথে নিয়ে গিয়েছে। বাট ইন্টারেস্টিংলি এই সব ইনভেনশনগুলোর যে অ্যাডভার্স এফেক্ট, সেটা কিন্তু অতটা অ্যাপারেন্ট ছিল না। সেই একটা জায়গায় আমার মনে হয় AI is completely different. কোথায় মনে হয় ইটস এ ফ্রাঙ্কেনস্টাইন। AI মানব প্রজাতির ভালো করবে বেশি না খারাপ করবে বেশি, এটা বোধহয় কেউই জানে না। এটা তো গেল টেকনোলজি। আমার দ্বিতীয় কারণটা ছিল জিওপলিটিক্যাল আনসার্টেনটি। 2024 সালে গোটা বিশ্বে অ্যাবাউট 60 কান্ট্রিজ, 60টা দেশ ইলেকশন অ্যারেঞ্জ করেছিল। এই ডিসরাপটিভ টেকনোলজি coupled with geopolitical uncertainty, it's a very unique cocktail which I thought can bring about changes to our lives. তারপরে দেখতে দেখতে দেখা গেল আমাদের প্রতিবেশী 55 বছরের পুরনো একটা রক্তাক্ত ইতিহাসকে বর্তমানে নিয়ে এলো। তারপরে এলেন ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে গ্লোবালাইজেশন অফ ট্রেড অ্যান্ড ইকোনমি, যেটা একটা বাতাবরণ তৈরি হয়েছিল, সেখানে বিশ্বের সমস্ত বড় ইকোনমিগুলো, মেবি উইথ অ্যান এক্সেপশন অফ চায়না, তারা শুধু নিজেদের স্বার্থটা দেখতো না, তারা একটা অন্যের পরিপূরক হওয়ার চেষ্টা রাখত। কিন্তু মিস্টার ট্রাম্প অ্যান্ড হিজ ট্যারিফ হ্যাজ শেকেন দ্য 80 years old fundamentals which the world was used to. আমি মনে করি উনি মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা, এটা নিয়ে কোনো ভুল করেননি। আমেরিকাবাসী তাই জন্যই তো তাকে ভোট দিয়ে পাওয়ারে এনেছেন। আমাদের দেশে যখন অনারেবল প্রাইম মিনিস্টার মোদিজি বলেন ইন্ডিয়া ফার্স্ট, বা আমাদের অনারেবল চিফ মিনিস্টার দিদি যখন বলে বেঙ্গল ফার্স্ট, আমার মনে হয় না সেখানে কোনো প্রবলেম আছে।
কিন্তু আমাদের ইন্ডিয়া ফার্স্ট আর ট্রাম্পের মাগার মধ্যে একটা তফাৎ আছে। The whole world now knows that India, under the leadership of Prime Minister Narendra Modi, believes that development and progress did not be a zero-sum game. মানে আমার উত্থান কারোর পতনের কারণ হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। Because of the ethos and the inclusivity and maturity of our foreign policy, we have created a very unique place in the global arena for ourselves. যেখানে প্রায় সব দেশই আমাদের বন্ধুত্ব চায়, India rise to the global head table looks far more eminent now. মানে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। আর এই জায়গাটাতেই আমি দেখি পশ্চিমবঙ্গের একটা সুবর্ণ সুযোগ আছে। লেট মি এক্সপ্লেইন মাই অপটিমিজম। আমরা যদি ইতিহাস দেখি, প্রথম থেকেই বিশ্বস্তরে যখন ভারত কোনো এক্সট্রা অর্ডিনারি সাফল্য পেয়েছে, সেখানে প্রায়শই বাংলায় নেতৃত্ব দিয়েছে। আর এটা 1893-এর শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি যখন ভ্রাতৃত্ব এবং সম্প্রীতি আদর্শে গোটা বিশ্বকে উদ্বুদ্ধ করেছিলেন, তার অনেক আগে থেকেই হয়েছে। 19বিংশ শতাব্দীর শুরুতে রামদুলাল দেব কিন্তু ফার্স্ট মাল্টিন্যাশনাল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছিলেন। এরপরে একের পর এক বিজ্ঞান বা প্রযুক্তিতে জগদীশচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু, সাহিত্যে রবীন্দ্রনাথ, ফিল্মে সত্যজিৎ রায়, অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক, অমর্ত্য সেন। বিশ্বস্তরে ভারতের স্বীকৃতি যেখানেই পেয়েছে, এক্সট্রা অর্ডিনারি অ্যাকনলেজমেন্ট, সেখানে কিন্তু বাঙালিরাই নেতৃত্ব দিয়েছে। আর আমাদের সাথে বসে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়। where he has taken the Indian cricket team, we all know, সেখান থেকে আর ফিরে তাকাতে হয়নি। সৌরভ, আমার মাঝে মাঝে মনে হয় তোমাকে ফুটবল থেকে ক্রিকেটে কে সরিয়ে দিল? ছোটোবেলায় তুমি জেভিএসে ফুটবল খেলতে, সেটা যদি রাখতে তাহলে হয়তো 126 র্যাঙ্কে এখন ইন্ডিয়ান ফুটবল টিম। ওয়ার্ল্ড কাপে 50-এর কাছাকাছি নিয়ে যেতে আমরা 2026-এ না হলে 2030-এ ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখতাম। But jokes apart, so Saurabh, and the definition, a completely new definition of leadership which you exhibited has not only taught the cricketing world, but taught the entire world. Kudos to you. তাই আমার আশাবাদী মন বলছে যে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। ভারত যদি আবার বিশ্বস্তরে সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে বাঙালিরা লিড করতে পারে। I would therefore urge the entire Bengal, especially the youth, to dream big and relentlessly chase your dream. When we chase our dreams, I know that besides passion, hard work, and competence, you possibly need inspiration. আর সেই ইন্সপিরেশনে খোঁজেই আজ TV9 বাংলার নক্ষত্র সম্মান। আজকের এই সন্ধ্যায় আমরা বেশ কিছু বাঙালিকে সম্মান জানাতে যাচ্ছি, যারা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের ইন্সপিরেশন হতে পারেন। আর সেই ইন্সপিরেশনই আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে। উইনস্টন চার্চিলকে আমি খুব একটা পছন্দ করি সেটা বলতে পারি না ওনার সব দিকতে, বাট হিজ ইনডমিটেবল স্পিরিট ইজ সামথিং দ্যাট আই অলওয়েজ অ্যাডমায়ার্ড। হারাটা যে একটা অপশন, এটা কখনোই উনি ভাবেননি। তাই ওনার থেকে একটা কোট করছি আজকে, আ পেসিমিস্ট সিজ ডিফিকাল্টি ইন এভরি অপরচুনিটি অ্যান্ড অ্যান অপটিমিস্ট সিজ অপরচুনিটি ইন এভরি ডিফিকাল্টি। অর্থাৎ একজন নেতিবাচক ব্যক্তি সম্ভাবনার মধ্যেও আশঙ্কা খুঁজে বেড়ান, কিন্তু সমস্ত আশঙ্কার মধ্যে সম্ভাবনা খোঁজে একজন আশাবাদী। On that note, once again I welcome all of you and thank you for joining us this evening. Let us enjoy this evening. Thank you very much. Thank you so much, MD sir. Thank you for your words. আপনি যে মূল্যবান কথাগুলি বললেন, সেগুলো অবশ্যই আমাদের আগামী দিনে পথ দেখাবে এবং আমাদের যুব সমাজকে উদ্দীপ্ত করবে।